আসসালামু আলাইকুম। কোডিনেটর বাংলা টিউটরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে 3 নম্বর পার্টে আমরা দেখব যে কীভাবে একটি ফর্ম সাবমিট করতে হয় বা ডাটা এন্ট্রি করতে হয়, অর্থাৎ ক্রুডের ক্রিয়েট পার্টটুকু দেখব। তো গত পর্বে আমরা দেখেছি কীভাবে, গত দুটি পর্বে আমরা দেখেছি, একটি পর্বে দেখেছি কীভাবে কনফিগারেশনটা সেট করে নিতে হয় এবং আরেকটি পর্বে দেখেছি এটি কীভাবে এই মডেল ফর্মটি ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা দেখব এই সাবমিট, অর্থাৎ এখানে ক্লাস নেমে কিছু দিলে সেভ করলে যাতে এটা ডাটাবেজে চলে যায়। তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো একটি ডাটাবেস কীভাবে ক্রিয়েট করে সেটা আপনারা দেখছেন বা জানেন পারেন। তো ওই ডাটাবেজের ভিতরে আমি একটি টেবিল ক্রিয়েট করছি, জাস্ট যে ক্লাস নামে টেবিল। জাস্ট এখানে দুটি ফিল্ড নিছি, এই যে এখানে আইডি এবং ক্লাস নেম নামে। তো এখন আমরা আজকে যেটা করব সেটা হলো আমাদের ক্রিয়েট নামে যে একটি পেজ নিছি, সেই পেজে মেইন কন্ট্রোলার নামে একটি কন্ট্রোলার ক্রিয়েট করছি। এই যে আমাদের কন্ট্রোলারটি হলো, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। এই কন্ট্রোলারের জাস্ট একটি মেথড নিব, পাবলিক ফাংশন। এখানে কি নাম দিয়েছি, ইনসার্ট ক্লাস। জাস্ট একটি মেথড নিলাম। এই মেথডের ভিতরে আমি এখন কিছু করব। প্রথমে আমি দিব যে এখানে দিস ফর্ম ভ্যালিডেশন, দিস ফর্ম ভ্যালিডেশন। এখানে আমাদের এটা দেওয়া আছে যে দিস ফর্ম ভ্যালিডেশন সেটুর। তো আমি মূলত এখান থেকে এটা নিয়ে আসি, আপনাদেরকে জাস্ট বলে দেব এটা কোথায় পাবেন। sbfoundationbd.com-এ গেলে, অর্থাৎ আমি প্রথম থেকে দেখাচ্ছি। এখানে আপনাদের কোডিনেটর ক্যাটাগরির ভিতরে আছে, অথবা এখানে যে হাউ টু ক্রিয়েট এটা দিয়ে সার্চ দিলে পুরো প্রজেক্ট চলে আসবে। এখান থেকে এই যে এতটুকু আমি কপি করলাম, কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করলাম। তো এখন এটাকে জাস্ট আমরা একটু বুঝতে চেষ্টা করব, আদারওয়াইজ নাথিং। এখানে ইনসার্ট ক্লাস নামে একটা মেথড নিয়েছি। এখানে বলছি যে দিস ফর্ম ভ্যালিডেশন সেট রুলস ক্লাস নেম, এটা হচ্ছে আমাদের ওই ক্লাসের নেমটা জাস্ট, অর্থাৎ এই যে ক্রিয়েটের ভিতরে আমি এখানে একটা নেম নিয়েছি ক্লাস নেম, এখানে এটাকে কল করে দিছি। আর অর্থাৎ আপনি যদি ক্লাস নেমটা ফিল আপ না করে সেভ দিয়ে দেন, তাহলে সে আপনাকে এটা দিয়ে মেসেজ দিয়ে দেবে যে এটা রিকোয়ার্ড, অর্থাৎ এটা ফিল আপ করতে হবে। ইফ দিস ফর্ম ভ্যালিডেশন রান ফাংশন, অর্থাৎ এটা যদি ফলস হয়, অর্থাৎ আপনি যদি ক্লাস এই যে এখানে যে ফর্মটা আছে এটা সেভ না দিয়ে যদি যান, তাহলে সে যদি ফলস হয়, অর্থাৎ ডাটা এন্ট্রি না করে যান, তাহলে একটা মেসেজ দিবে সেট ফ্লাশ। এটা হচ্ছে আপনাদের সেশনে একটা মেসেজ দিবে, যে মেসেজ দিবে প্লিজ ডাটা ইনসার্ট কারেক্টলি, রিডাইরেক্ট করে পাঠিয়ে দিবে অ্যাড ক্লাস। তো এখানে কন্ট্রোলার আর রিডাইরেক্ট করে, আমি অ্যাড ক্লাস নামে কোনো কন্ট্রোলার নেই, মেথড নেই, সরি। তো এখানে আমি ইন্ডেক্স দিয়ে দিলাম, ইন্ডেক্সে আমাকে ফেরত পাঠাবে, অর্থাৎ এখান থেকে সেভ দিলে যদি না পায় তাহলে ইন্ডেক্সে আমাদের চলে আসবে, সেটা করলাম। আর যদি পায় এলস, অন্যথায় যদি পায় তাহলে অল ডাটা নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটার ভিতরে অ্যারে নিলাম ক্লাস নেম, এটা হচ্ছে আমাদের ডাটাবেজের টেবিলের নেম, এই যে ডাটাবেজের টেবিলের নেম এখানে দিয়ে দিলাম। ইনপুট পোস্ট আকারে আসবে। তারপরে এটা হচ্ছে আমাদের এই ডাটাবেজের এই ফিল্ডের নামটা দিয়ে দিলাম। তারপরে দিস মেন মডেল, এটা হচ্ছে আমাদের মডেল, অর্থাৎ যেখানে আমরা কুইরিটা লিখবো, যে এই মডেল নামে একটা মডেল ক্রিয়েট করব।
এই যে মেন মডেল নামে একটি মডেল নিলাম, এখানে এটা মডেলের জাস্ট একটা স্ট্রাকচার বা ফরম্যাট। তো এখানে সেভ ক্লাস নামে একটি মেথড ক্রিয়েট করব। পাবলিক ফাংশন সেভ ক্লাস অল ডাটা নামে একটা নিলাম। এটার ভিতরে লিখবো জাস্ট কি লিখবো দেখেন এখানে দেওয়াই আছে বা করে দিয়ে রাখছি আমি। এই যে দিস ফ্রম ভ্যালিডেশন অর্থাৎ অল ডাটা নামে একটা নিচ্ছি, দিস ডিবিতে ইনসার্ট হবে, ডাটাবেজ ইনসার্ট হবে, ক্লাস টেবিল নামে টেবিলে অল ডাটার ভিতরে যা আছে সবগুলো। অর্থাৎ আমি এটুকু যদি কপি করি অ্যান্ড এখানে যদি পেস্ট করি তাহলে কি আসে, অর্থাৎ এই ডিবি ইনসার্ট হবে ক্লাস টেবিল নামে আমার টেবিলে। এই যে আমার এটা হচ্ছে আমাদের টেবিলের নাম, ক্লাস আন্ডারস্কোর টেবিল, ক্লাস টেবিল। আর এই অল ডাটা হচ্ছে এখানে যে অল ডাটার ভিতরে আপনার যদি এখানে যদি একাধিক ফিল্ড থাকে তাহলে এখানে কমা দিয়ে এখানে কমা দিয়ে পরে আরেকটি ফিল্ড অ্যাড করে নেবেন, দিয়ে দিবেন, তাহলে সেভ হবে। এইগুলো সবগুলো এই অ্যারের ভিতরে অর্থাৎ এই অল ডাটা নামে থাকবে। আর এই অল ডাটাটা এখানে জাস্ট পাস করে দেব। তারপরে যখন এটা ক্রিয়েট হয়ে যাবে তখন দি সেশন সেট প্লাস সাকসেস নামে একটা সেশন নিলাম, অর্থাৎ ডাটা সেট সাকসেসফুলি এটা এখানে শো করবে। তো এখন এখানে একটা আচ্ছা এখানে একটি লাইন জাস্ট আমি অ্যাড করছি যে পি নামে একটা ট্যাগ নিছি, সেখানে ক্লাস নিলাম একটা ক্লাস নাম, আর এখানে ইকো করে দিলাম দি সেশন ফ্লাশ ডাটা সাকসেস, অর্থাৎ এই সাকসেসটা অর্থাৎ আমরা যে মেসেজটা দিব সেই মেসেজটা এখানে শো করবে। তো এখন দেখি আমাদের কিছু ডাটা এন্ট্রি করতে পারি কিনা। এখানে যদি আমি ক্লাস 6 দেই, হ্যাঁ ওকে ফাইন। এখানে বলছে আনডিফাইন্ড প্রপার্টি মেন কন্ট্রোলার মেন মডেল, আচ্ছা এখানে মডেলের নামটা অ্যাসাইন করে দিছি, দেখি এবার সেভ করে। এবার বলছে যে অল ডাটা ভেরিয়েবল, এটাকে আনডিফাইন বলতেছে মেন মডেলের ভিতরে। আমাদের বানান বলছিল, এখন যদি এটাকে সেভ করি তাহলে ডাটা সেভ সাকসেসফুলি। অর্থাৎ এখন যদি আমরা ডাটাবেজ চেক করি, এই যে আইডি ক্লাস 6। ওকে ফাইন, এখন আমরা আরও কিছু ডাটা চেক ঢুকাবো, দেখবো যে আসলে ঠিকমতো হচ্ছে কি না বা কিছু। এখন যদি এখানে 7 দিই, ডাটা সেভ সাকসেসফুলি। এখন যদি আমরা ডাটাবেসটা আবার একটু রিলোড দিয়ে দেখি, অর্থাৎ 6, 7, 8 ডাটাগুলো ঢুকছে। তো আজকে পর্যন্তই, আমরা আগামী পর্বে দেখব এই ডাটাগুলোকে কীভাবে আপনি এখানে প্যাজিনেশন আকারে অর্থাৎ শো করাতে পারেন, সেটাই দেখব। অর্থাৎ এখানে যে ডাটাগুলোকে সেভ করব, এখানে একটি ডাটা দেওয়ার সাথে সাথে যেমন NIN9 দিলাম, দিয়ে সেভ করার সাথে সাথে সেটা রিলোড হয়ে এখানে
দেখাবে এরকম। অর্থাৎ রিডের ক্রিয়েট পার্টটি আজকে শেষ করলাম। আগামী পর্বে আমরা দেখব যে কীভাবে ডাটাগুলোকে রিড করা যায়, অর্থাৎ সিলেক্ট করা যায়। এখানে টেবিল আকারে আমরা ডাটাগুলোকে শো করাবো। তো আজকে এ পর্যন্তই। আগামী আশা করি ভালো করে টিউটোরিয়ালটি দেখবেন এবং কাজ করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর যদি এটাতে কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বেশি করে প্র্যাকটিস করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ ফর অল।